সচেতনতার পদক্ষেপ কেন? নারীরা তো ফ্রিলি ঘুরবে, ইন্ডিপেন্ডেন্টলি ঘুরবে, আমাদের কেন পদক্ষেপ নেওয়া লাগবে? আপনারা আপনাদের পদক্ষেপ নেন না। আপনাদের বাসার ছেলেদেরকে আপনারা দেখেন না রাতে বাইরে কোথায় থাকে। আসিয়ার এই ধর্ষণের অবস্থা, ও মানে আসিয়ার বড় বোনের যে শাশুড়ি, উনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে কি করেছে দেখেছেন? হসপিটালে নিতে উনার কারণে দেরি হয়েছে। এটা শুধু ধর্ষণ না, এটা একটা অ্যাটেম্পট টু মার্ডার ছিল। আমরা এখনো এই সমাজের মধ্যে নারীদের কিভাবে সচেতন থাকা যায় এটা নিয়ে কথা বলি। ধর্ষণ যাতে না হয় এটা সচেতন থাকার জন্য এই দুনিয়াতে আসছি? অবশ্যই না, পুরুষের সচেতন থাকা উচিত এখানে। আপনারা ভয় করুন আল্লাহ খোদাকে, আর সরকার তো ভয় ক্রিয়েট করার জন্য সরকারকে আমরা এখানে প্রেশারাইজ করতে আসছি, যাতে সরকারকে ভয় পাক রেপিস, এই ধর্ষণ আর যাতে না হোক। এই যে নারীদের পদক্ষেপ, সচেতনতা, নিশ্চিন্ত থাকার বিষয়গুলা, কি পদক্ষেপ নিলে, কি স্টেপস নিলে বা কিভাবে চললে আসলে আমরা রেপড হব না, এই ধরনের চিন্তা আমরা চাই না। দুনিয়াতে আরও চিন্তা আছে, আরও দুশ্চিন্তা আছে করার মতো। এই জিনিসটা ইজ নট আওয়ার ফিল টু ওয়ারি অ্যাবাউট। আমরা এই চিন্তা নিয়ে থাকতে চাই না। এই চিন্তা নারীদেরকে করার কথাই না। পুরুষরা যেভাবে সাহস পাচ্ছে, আপনারা পুরুষদেরকে প্রশ্ন করেন যে ওরা কি করলে, ওরা কিভাবে চললে নারীদের ধর্ষণ হবে না। আপনারা প্রোটেক্ট করেন, আপনারা তো আমাদের প্রোটেক্টর, তাই না? পুরুষ হিসেবে তো পুরুষ নারীদের জন্য হয়েছে প্রোটেক্ট করার জন্য, আপনারা আমাদের প্রোটেকশন দেন। আমরা কেন নিরাপত্তা নিয়ে চিন্তা করব? আমরা কেন পদক্ষেপ নেব? এটা খুবই দুঃখজনক যে আমাদের এখনো আমরা কিভাবে চললে বা কি করলে আর কিভাবে চললে। কয়েকদিন আগে একটা মেয়ে ওন্না, এর থেকে আর কি আছে? ওন্না নাওয়া, আরেকজন হ্যারেসার এসে বলতেছে আপনার ওন্না ঠিক নাই। কিভাবে চলবো? আর কিভাবে চলবো ভাই? একটা বোরকা পরা মেয়ে ও রেপড হচ্ছে, কি করব আসলে? পয়দা হওয়া বন্ধ করে দেয়। আমাদের প্রবাবলি সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা, কারণ আমরা কোনো কিছু করলে ধর্ষণ বন্ধ হচ্ছে না। বোরকা পরি, যেটাই পরেন আপনি যেভাবেই চলেন, পুরুষ এসে আপনাকে একটা প্রশ্ন করবেই, ধর্ষণ হবেই। আমরা স্টিল এখনো এইভাবে চলার পরেও যদি না হয়, স্টিল আমাদের প্রতি এরকম ধরনের কোয়েশ্চেন যে কি পদক্ষেপ নিলে আমরা ধর্ষণ হব না।